হ্যালো গাইস, আমি ইন্দ্র। শুরু করতে চলেছি নতুন আরেকটি ব্লগ। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয় যে আমরা দীঘা যাব। তো রাত্রেবেলা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো দীঘা যেতে গেলে মোটামুটি এখন সকলেই জেনে গিয়েছে যে কলকাতা থেকে সম্পূর্ণ বাস ছাড়ে, এছাড়া হাওড়া স্টেশন থেকে দুটো ট্রেন রয়েছে, আর সাঁতরাগাছি স্টেশন থেকে লোকাল একটি ট্রেন যেটা পাঁশকুড়া হয়ে দীঘা যায়। তো আমরা চলে এসেছিলাম গাড়িতে। তো হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম 5 বন্ধু মিলে। তো এখন বাজে রাত 2টো। তো আমরা একটা চায়ের বিরতি নিয়ে নিচ্ছি, তারপর সোজা কথা হবে দীঘাতে গিয়ে। গুড মর্নিং গাইস। তো এখন আমরা পৌঁছে গিয়েছি দীঘাতে। তো দীঘাতে এসে সবার প্রথম যে কাজটা সেটা হলো একটি ভালো হোটেল খোঁজা। তো আজকের আমরা মোটামুটি মিডিয়াম বাজেটের মধ্যে সুইমিং পুল থাকবে এরকম একটা হোটেল খুঁজছি। তো এটা ওল্ড দীঘাতে হোটেল সি স্যান্ড। তো এখানে রুম তেমন নেই, চেক আউট হওয়ার পরে দিতে পারবে। তো তার পাশেই রয়েছে রয়্যাল সানভিউ। তো রয়্যাল সানভিউতে এসেছিলাম, এখানেও রুম নেই। তারপরে পাশে আসলাম হোটেল ডলফিন। তো হোটেল ডলফিনে বললো চেক আউট হবে 7টা-8টার পর, তারপর আমাদেরকে রুম দেবে। তো হোটেলগুলো মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হোটেলটি দেখছেন, এই হোটেলে বাজেট কিন্তু খুবই কম, কিন্তু এতে সুইমিং পুল না থাকার জন্য এই হোটেলটি আমরা নিলাম না। তো ঘুরতে ঘুরতে একদম মোহনার দিকে চলে এসেছি। মোহনার দিকে আরেকটি ভালো হোটেলের সন্ধান পেয়েছি, তো সেখানেই বর্তমানে যাচ্ছি। আমরা এখন ওল্ড দীঘাতে আছি। তো এখানে হোটেল খুঁজছি, এখানে হোটেলের অনেক সমস্যা। তো দেখছি কোন হোটেলটা নিই সেটা দেখাবো। আরও কিছু হোটেল আমি রিভিউ করব। সিগুল হোটেল, সিগুল এটা খুবই ফেমাস হোটেল। এদের পুরীতেও হোটেল রয়েছে। তো দেখা যাক হোটেলে রুম পাওয়া যায় কি না। তো হোটেলের ইন্টেরিয়রটি খুবই সুন্দর। কত বলবেন? 5,600 টাকা আর এক্সট্রা পার্সেন্ট বিল নিয়ে 500 টাকা, 6,100 টাকা। এক্সট্রা কি দিতে হবে? তো 9টার পর বন্ধুরা হোটেল পাওয়া যাবে। একটাই রুমে 6 জন থাকতে পারবো। এক্সট্রা ম্যাট্রেস দিয়ে 5,000 টাকা ভাড়া পড়বে। তো দেখা যাক আর আশেপাশে কোনো হোটেল পাই কি না। তো আমরা এখন ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় চলে এসেছি, কারণ ওল্ড দীঘাতে বেশিরভাগ ভালো হোটেলগুলোতে রুম পায় বুকটি রয়েছে, আর চেক আউট হওয়ার পরে তবে আমাদেরকে দেবে। তো সেই কারণে আমরা নিউ দীঘায় চলে এসেছি। তো আমরা এখন নিউ দীঘায় একদম রাস্তার ধারে মেরিন ভিউ হোটেলে যাচ্ছি। তো ওখানে হোটেলের রুম আছে কি না এবং রুম রেট এবং রুমগুলো কেমন সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন। এটা হলো মেরিন ভিউর রিসেপশান, এবং এখানে এত বড় বসার জায়গা রয়েছে গেস্টদের জন্য। তো লিফটেরও ব্যবস্থা রয়েছে। তো উপরে আমরা যাব কয়েকটা রুম দেখার জন্য। এই হলো মেরিন ভিউর রুম, ডবল বেড রুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে আপনারা 3 জন থাকতে পারবেন, আর ব্যালকনি রয়েছে যেখান থেকে জাহাজ বাড়ি সম্পূর্ণ দেখা যায়। রুমের সঙ্গে আপনারা যে ফেসিলিটিগুলো পাবেন সেগুলো হচ্ছে ইলেকট্রিক কেটেল রয়েছে, গরম জল বা কফি বানানোর জন্য যাবতীয় সরঞ্জাম পাবে। তো এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আর টয়লেটে সব কিছুই যেগুলো থাকার সাবান তাওয়াল ফাওয়াল সব কিছুই রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো। আর এদের হচ্ছে রুফটপেই সুইমিং পুল রয়েছে। তো সেখানে আমরা বর্তমানে যাচ্ছি। এই হচ্ছে এদের সুইমিং পুল, একদম রুফটপেই রয়েছে, ছোট, মোটামুটি ভালো পরিষ্কার। এনাদের রুম ভাড়া পড়বে 2250 টাকা, সঙ্গে ব্রেকফাস্টটা ফ্রি করে দেবে। তো আমরা এখন মেরিন ড্রাইভ রোডের দিকে যে হোটেলগুলো রয়েছে সেদিকেই যাচ্ছি। তো দেখা যাক আর কোন কোন হোটেল আমরা খালি পাই। তো সেখানে যদি পছন্দ হয় রুম নেব ও আপনাদেরকে দেখাবো।
এখন দীঘার ডেলটিন হোম এই হোটেলটাতে যাচ্ছি, এখানে রুম আছে কিনা সেটা দেখব। এটা হচ্ছে এই হোটেলের রিসেপশান, খুব সাজানো গোছানো। তো এখানে ঢুকেই দেখছি অনেকে বসেই আছে রুমের জন্য। তো অনেকে এখন দেখছি অনলাইনে বুক করেই আসছে না, এখানে রুম না হওয়ার জন্য আমরা বর্তমানে বেরিয়ে যাচ্ছি অন্য হোটেল দেখার জন্য। তো আমরা নিউ দীঘাতে অনেকগুলো হোটেল ট্রাই করলাম। তো আমরা মূলত সুইমিং পুল হোটেল খুঁজছিলাম এবং এসি। তো প্রত্যেকটারই রেট হচ্ছে 3000 টাকা উইথ জিএসটি উইথ ব্রেকফাস্ট। তো মোটামুটি কয়েকটা রুম খালি নেই, ওই জন্য রুমটা আপনাদেরকে দেখাতে পারছি না। বাট তো আমরা এখন চলে এসেছি হোটেল জয়রাম। তো অনেকেই জানেন এটি দীঘার খুবই বড় হোটেল। তো দেখা যাক এদের রেট ও এদের কি ফেসিলিটি রয়েছে। এটি হলো হোটেল জয়রামের রিসেপশান। খুবই বড় এলাকা নিয়ে এটি এবং খুবই সুন্দর সাজানো গোছানো, ইন্টেরিয়র খুবই সুন্দর। তো এটি হলো রিসেপশানে বর্তমানে দুটো দাদা কথা বলছে। এনাদের রেট অনেক হাই। তো 6000 টাকা করে ডবল বেডের রুম পড়বে। তো আমাদের অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো বাজেটে, তো আমরা চলে আসলাম পার্ক প্রাইম বলে আরেকটি হোটেল রাস্তার ধারে। বেশ বড় হোটেল এবং সাজানো গোছানো, ভিতরে সুইমিং পুলও রয়েছে। চলুন দেখা যাক এই হোটেলের রেট কি বলে এবং কেমন রুমগুলো রয়েছে। এটি হচ্ছে এই হোটেলের রিসেপশান, খুবই সুন্দর সাজানো গোছানো। তো বর্তমানে রিসেপশানে কথা বলার পর আমাদেরকে দুটি রুম দেখানোর জন্য উপরে নিয়ে যাচ্ছে। হোটেলের লিফটেরও ব্যবস্থা রয়েছে। এই হোটেলের ডবল বেডের রুম, এটি বেশ বড় রুম রয়েছে এবং সাজানো গোছানো। মোটামুটি এখানে 2 থেকে 3 আপনারা অনায়াসে শুতে পারবেন এবং রাখার জন্য ওয়ার্ড্রপ রয়েছে, ব্যালকনি রয়েছে। এনাদের সুইমিং পুলটা বেশ বড়ই রয়েছে এবং ভালো। আর এই রুমটির টয়লেট হচ্ছে এটি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো আমরা একদম তার পাশে আরেকটি হোটেলে চলে আসলাম। তো দেখা যাক এখানে রুম খালি রয়েছে কিনা। তো এখানে পৌঁছে দেখলাম প্রচুর ভিড় রয়েছে, কারণ এই হোটেলের রেটটা অন্যতম একটু কমই রয়েছে। উইথ সুইমিং পুল রয়েছে, উইথ ব্রেকফাস্ট রয়েছে। তো এদের সুইমিং পুলটা হচ্ছে এই রকম। এই হোটেলের 204 নম্বর রুম, এটা 4 বেডের রুম রয়েছে। তো এখানে আপনারা 5 জন পর্যন্ত অ্যালাউ করবে, আর 6 জন থাকতে হলে এক্সট্রা একটা ম্যাট্রেস নিতে হবে। তো এই হচ্ছে রুম, মোটামুটি বেশ বড়ই রুম রয়েছে। এসি রয়েছে এবং ব্যালকনিও রয়েছে। এই রুমটির ভাড়া পড়বে 5000 টাকা, সঙ্গে ব্রেকফাস্ট রয়েছে। এই জায়গাটা দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে একদম মেরিন ড্রাইভ রোডের উপরেই। এই রুমটির হচ্ছে ওয়াশরুমটি হচ্ছে এই রকমই, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এখানে বালতি, সাবান, ব্রাশ, টাওয়াল সব কিছুই প্রোভাইড করা হবে আপনাদেরকে। এই হোটেলের আরেকটি ডবল বেডের রুম, এটা সবে চেক আউট হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। তবে এই রুমটার থেকে আগের রুমটি যথেষ্ট বড় ছিল। এটি হলো ওল্ড দীঘার যে একদম বাজারের ভিতর থেকে উনল্যান্ড হোটেল, মাত্র 5 মিনিট লাগবে ভিতরে। তো এটিও মোটামুটি খুবই ভালো হোটেল, জনপ্রিয় হোটেল। তো এই হোটেলেও আমরা কিছু রুম দেখব। আর এই হোটেলেও সুইমিং পুল রয়েছে। তো এখন বর্তমানে যা হচ্ছে রিসেপশানে কথা বলার জন্য, এনাদের একদম রিসেপশানের পাশে রয়েছে রেস্টুরেন্ট। তো এই হোটেলের সুইমিং পুলটা হচ্ছে এই রকম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল। বাচ্চাদের জন্য চিলড্রেন সুইমিংও রয়েছে।
হোটেলের বাইরেরটাও খুবই সুন্দর সাজানো গোছানো, চারিদিকে নানা রকমের গাছ দিয়ে সাজানো। আর এটি হচ্ছে এদের রেস্টুরেন্ট প্লাস ওয়েটিং রুম। তো এখানে আপনারা থাকলে খাওয়া দাওয়া করতে পারেন। শুনেছি খাবারের গুণগত মানও খুবই ভালো। তো এখন আমরা যাচ্ছি কিছু রুম দেখার জন্য এই হোটেলের। তো এই হোটেলে পুল খেলারও জায়গা রয়েছে, বেশ বড়। এটি হচ্ছে এই হোটেলের দোতলায় এখন যাচ্ছি আমরা। এটি এই হোটেলের ডবল বেডের রুম। ঠিক আছে। আমরা যে আগে যে হোটেলটি দেখে গেছিলাম মনীষা প্যালেস, মেরিন ড্রাইভ রোডের ধারে, তো সেই হোটেলেই চলে আসলাম। কারণ মোটামুটি এই হোটেলের রুমগুলো মনে হয়েছে আমাদের বাজেট ফ্রেন্ডলি এবং এখানে রেট মোটামুটি কম রয়েছে। তো এখানেই মোটামুটি আমরা দুটি 2 বেডের রুম নিয়ে নিলাম। তো রুমগুলো মোটামুটি এই রকমই রুম, খুবই ভালো, মোটামুটি সাজানো গোছানো রয়েছে। এর কারণ আমরা এতগুলো হোটেল ঘুরলাম এবং আপনাদেরকেও দেখালাম। এই 2000 টাকার মধ্যে সুইমিং পুল, হোটেল উইথ ব্রেকফাস্ট, যেটা অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না, এখানেই মোটামুটি পেলাম। তো এই হোটেলে এই রুমটাই নিয়ে নিলাম, হোটেল মনীষা প্যালেস। তো এখন আমরা সমুদ্রে স্নান করার জন্য যাচ্ছি খাওয়া দাওয়া করে। তো দেখা যাক কেমন কি ভিড় রয়েছে এখন দীঘাতে। তো আমার পেছনে সব আসছে, সাবিরদা সকলেই আসছে। তো আমাদের যে হোটেল রয়েছে, হোটেলের সামনে থেকেই একটি রাস্তা চলে গিয়েছে সোজা, মাত্র 2 মিনিট। সেখান থেকে একদম দীঘা বিচ, নিউ দীঘা বিচে আসতে পারবেন। তো দেখছি মোটামুটি ভিড় রয়েছে যথেষ্ট নিউ দীঘা বিচে। বর্তমানে বন্ধুরা দীঘার অবস্থা এরকম। তো বর্তমানে নিউ দীঘা সি বিচে এখন জোয়ার চলছে, এই সময় প্রত্যেককে স্নান করা নিষেধ। এই অবস্থা কেউ স্নানই করছে না। তো আমরা এটা জানতাম না, আমরা চলে এসেছি স্নান করার জন্য। একটু ঘুরে আবার রুমে ফিরে যাব। আপনারা যখনই আসেন না কেন, সব সময় এখন বর্তমানে ভিড় রয়েছে। বিশেষ করে আরও বিগ সিজনগুলোতে এলে প্রচুর ভিড় রয়েছে। তো দীঘাতে এখন অফ সিজন আর হয় না, দীঘাতে সিজন আর বিগ সিজন, যেটি কথা বলে হোটেলওয়ালাদের সঙ্গে জানতে পারলাম। তো এখন মোটামুটি বিগ সিজনই চলছে। তো এখন এই জন্য রুমের ভাড়া একটু হাই রয়েছে। তবে সুইমিং পুল, হোটেল এর থেকে কমে আমি আপাতত কোথাও পাইনি। যে কটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখালাম, প্রত্যেক জায়গায় রেট 2500, 3000। তো এখানে মোটামুটি কমই রেটটা মনে হলো এবং হোটেলটার লোকেশানটাও খুবই কাছে। এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও লোকের ভিড় কিন্তু মোটেই কমেনি। আস্তে আস্তে আরও ভিড় বাড়ছে স্নান করার জন্য। তো বর্তমানে এখন স্নান করতে দিচ্ছে না, বলছে বিকেল 3টের পর থেকে আপনারা স্নান করতে পারবেন। তো আমরা সকলে বিচ থেকে হোটেলে চলে আসলাম এবং হোটেলে সুইমিং পুলে চলে আসলাম। তো এখানেই একটু স্নান করা যাক। তো আমরা এসে দেখছি অনেকে স্নান করছে হোটেলের সুইমিং পুলে। তো আমরা সবাই স্নান করতে আরম্ভ। তো এনাদের সুইমিং পুলটা ইনডোর, কিন্তু মোটামুটি বেশ বড়ই রয়েছে। তো আপনারা যখনই আসবেন এই সুইমিং পুলে মস্তি করতে পারবেন। তো এদের টাইম টেবিল রয়েছে সন্ধ্যে 6টা। তো আপনারা রিকোয়েস্ট করলে 8টা 9টা পর্যন্তও খোলা রাখে। তো বিকালে আমরা বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে, যেখানে আমরা একটু মাছ কিনবো আজকের এবং রাতের খাবার বানানো হবে। তো
তো চলে আসলাম মোহনায়। তো মোহনায় মোটামুটি দেখছিলাম যে ভিড় খুবই কম রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এখানে মাছের দাম কেমন সেটা জেনে নেব, কি কি মাছ রয়েছে। এটা 13 বড় হাজার কিলো। আচ্ছা আমি কি বলতে এটা কাঁচা তো এই এলাম ওটার সামনে লাও এখানে মাছ তো আমরা এখন চলে এসেছি একদম দীঘা মোহনা। তো এখন ভাটা চলছে, সেই কারণে জলের স্রোত মোটামুটি কমই রয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে লোকজনও একটু কম। আর একটু বিকালের দিকে এখানে লোকজনের ভিড় মানে বাড়বে। আর এখানে রয়েছে অনেক রকম মাছের দোকান। তো এখানে আপনারা শুটকি মাছ, বিভিন্ন লবণ ইলিশ এগুলো সব পেয়ে যাবেন। এখানে 3-4টে কাউন্টার রয়েছে, এগুলো হচ্ছে লবণ ইলিশ। তো এগুলো যারা নিয়ে যেতে চান বাড়ির জন্য এখান থেকে সংগ্রহ করতে পারেন। তো আমরা চলে এসেছি ওল্ড দীঘা মার্কেট। তো আমরা এখন চলে এসেছি নেহেরু মার্কেট। তো এটা হচ্ছে ওল্ড দীঘার লোকাল মার্কেট। তো এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। তো আপনারা যারা ওল্ড দীঘায় এসে রান্না করে খেতে চান তো এখান থেকে রান্না করাতে পারেন। আর এখানে সব কিছুই পাওয়া যায়, মাছ, মাংস। এই যে এদিকে মাছ দোকান, এদিকে মটন। তো এখানে মোটামুটি মটন 800-850 টাকা কেজি দীঘাতে। মুরগি রয়েছে এখানে। কত করে কিলো গো? 700-800। তো আমরা এই দোকান থেকে রান্না করিয়েছিলাম। তো রান্না মোটামুটি টেস্ট ভালো ছিল। আপনারা যখন আসবে এই দোকান থেকে রান্না করাতে পারেন। তো এখান থেকে আমরা খাসির মাংস আর ইলিশ মাছ আর পমফ্রেট মাছ রান্না করেছিলাম। তো রান্না করতে দিয়ে আমরা এখন চলে আসছি ওল্ড দীঘা বিচে। তো এখানে একটু ঘোরাঘুরি করে নেব। যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে তাই লোকজন একটু কম। তো এখন একটু বৃষ্টি কমেছে। তো এখান থেকে আপনারা বাড়ির জন্য কিছু জিনিস বা বাচ্চাদের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন। তবে কেনার সময় অবশ্যই বার্গেনিং করবে, রেট অনেক হাই বলে এরা। তো সন্ধ্যের সময় ঘোরাঘুরি করতে করতে একটু খিদে পেয়ে গিয়েছে। তো একদম এখন বিচের ধারে যাব এবং কি পাওয়া যাচ্ছে দেখব। তো আপনারা যারা আসবেন ফ্যামিলির সঙ্গে এখানে সময় কাটাবেন, জায়গাটা রাতের বেলা খুবই জমজমাট। নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে বেশি জমজমাট, তো খুবই ভালো লাগবে। আর নিউ দীঘাতে আছে ঢেউসাগর পার্ক, সেখানেও যেতে পারেন, সেখানেও অনেক কিছু রয়েছে। তো বৃষ্টির জন্য আমরা মূলত এখন হোটেলে ফিরে যাব। এটি হচ্ছে আমাদের হোটেলের আজকে রাতের ভিউ। হোটেলটা বেশ সুন্দর এবং সাজানো গোছানো, বেশ বড়ই রয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুমিয়ে পড়বো। দেখা হবে কাল সকালে। গুড মর্নিং গাইস, আজকের আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। তো আমার পিছনে যে হোটেলটাতে দেখছো এটাতে আমরা আছি। তো হোটেলটা মোটামুটি ভালো, গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। এই যে হোটেল, এই রুটটাতে প্রচুর হোটেল রয়েছে।
তো আমরা এখন যাব সেই ভাইরাল জগন্নাথ মন্দির সেখানে। সি বিচ থেকে মানে নিউ দীঘা সি বিচ থেকে আপনাদের জগন্নাথ মন্দিরে আসতে সময় লাগবে গাড়িতে 5 মিনিট মতো, আর হেঁটে আসলে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর এই পাশে স্টেশন রেস্টুরেন্ট। তো তবে জগন্নাথ মন্দিরের আশেপাশে কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। তো যখন আপনারা আসবেন চেষ্টা করবেন হোটেল থেকে টোটোতে চলে আসার, কারণ এখানে কোনো গাড়ি পার্কিংয়ের সুবিধা নেই। আর আপনাকে ওল্ড দীঘাতে গিয়ে গাড়ি পার্কিং করতে হবে। মন্দিরের বাইরে আপনাদেরকে এরকমভাবে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে হবে। তো এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। আর আপনারা যারা পূজা দিতে চাইছেন বাইরে থেকে আপনারা ডালা বা সব কিছু কিনে নিয়ে যেতে পারেন। ভিতরে তেমন কোনো দোকানপাট নেই। এই জগন্নাথ মন্দিরটি খুবই সুন্দর এবং চারিদিকে সাজানো গোছানো ও চারিদিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের ভিতরে। তো এখানে প্রবেশ করলে মোবাইল মোটামুটি নিয়ে যেতে পারবেন, কিন্তু এছাড়া আদার্স কোনো রকম সামগ্রী নিয়ে যেতে পারবেন না এবং জুতো বাইরে খুলে আসতে হবে। তো এখন অনেক কাজ বাকি, কাজ চলছে। তো এখন আমরা দীঘার মন্দিরের ভিতর প্রবেশ করব। তো কয়েকদিন আগেই দীঘার মন্দির উদ্বোধন হয়েছে, তো এখনও পর্যন্ত ফুল টুল সবই টাঙানো রয়েছে। তো দীঘার মন্দিরটি খুবই সুন্দর করেছে এবং জগন্নাথ মন্দিরের চারিদিকে যে প্রাকৃতিক যে গাছপালা খুবই সুন্দর। তো বর্তমানে এখনও অনেক কাজ বাকি রয়েছে। মন্দিরের ভিতরের কাজগুলো খুবই সুন্দর। তো আমরা এখন বাইরে বেরিয়ে যাব এবং সোজা হোটেলে গিয়ে চেক আউট করব। ব্লগটি বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে থাকবে কিভাবে আমরা উদয়পুর গিয়েছিলাম ও কিভাবে সেখানে আনন্দ করেছিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করতে ভুলবেন না।